যখন কোন নিয়ামত পায়, নিয়ামত পেয়ে যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা আরো বাড়িয়ে দেয়। আজকে আমরা যারা এই মাহফিলে আসতে পারছি, এটা নিয়ামত কিনা? কি রকম নিয়ামত? যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ হবে না। যতক্ষণ বসে যাবেন ততক্ষণ শুধু নেক হইতেই থাকবে। কিরকম নেক হইতে থাকবে? খবর হইতে যারা এই মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে সে বসে গেছে, এই সামিয়ানাটার নিচে বসে গেছে, তারা আল্লাহর জিম্মায় চতুর্দিকে ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহর রহমত বৃষ্টির মতো তাদের উপরে পড়তেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি, যদি দোকানপাটে আড্ডায় কিংবা অন্য কোথাও বসে থাকতাম, বলেন ওই জায়গায় কেমন রহমত হইতো? ওই জায়গায় আমার গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে কোনো গুনাহ হবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তাহলে জোর আওয়াজে সমকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখুনি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি দু জানের বাদশা জনাব মুহাম্মদ মুস্তাফা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জমিন থেকে এই সবে মেরাজ গমন করিয়ে লা মুকাম পর্যন্ত পৌঁছেছেন, যার সাথে সশরীরে আল্লাহ দেখা করে উম্মতের জন্য পুরস্কার হাদিয়া দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা। সেই নবী স্মরণে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি। আমরা গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহর নবী যেন দুরূদটুকু সাদরে গ্রহণ করেন, তাই সকলে নবীর মুহাব্বতে আরেকবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জমানা আছে আমাদের জাহান্নাম ছাড়া উপায়, এজন্য আল্লাহ তাআলা আমাদের আগেই কি বলে দিয়েছে? কি কথাটা বলছে? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এত জাতি, এত ধর্মওয়ালা মানুষ থাকার পরেও আল্লাহ তাদেরকে ডাক দেন। আল্লাহ ডাক দিয়েছেন, এই ইমানদাররা যারা আমার প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো। আমরা যারা এখানে আসছি, বলেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। ডাকটা কি দিয়েছেন? হে দুনিয়ার ঈমানদারেরা। এরপরে বলতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেন আমাদেরকে সংকেত দিলেন? জাহান্নাম বুঝি মামুর বাড়ি, আবদার খুব ভালো হবে তাই না। আল্লাহ দূর করে মানুষ বানাইলেন, ফেরেশতারা নিষেধ করেছিলেন, প্রভু গো আমরা তো তোমার ইবাদত করি, কিসের জন্য মানুষ বানাইবা? আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিদ্ধান্ত বাদ রেখেন আল্লাহ অতি আদর করে মায়া করে মানুষ বানাইলেন। যেই মানুষগুলি বানাইছে, এই মানুষগুলি বানানোর উদ্দেশ্য কি বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ কি মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মানুষ, আমরা আজকে দুনিয়ার মধ্যে আসিয়া কার ইবাদত করি? কোন আল্লাহর ইবাদত করি, কোন খোদার ইবাদত করি? একটু যদি চিন্তা করে দেখেন মানুষ, যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ শুধু আমার আপনার কাছে ইবাদত চায়। টাকা চায় না, পয়সা চায় না, ধন দৌলত কোনো কিছু চায় না, চায় একমাত্র আল্লাহর ইবাদত। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার আরেকটা আয়াতে বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বন্ধুরা,
আল্লাহ আবার বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা দুইটা জিনিস পাইয়া কিন্তু আমি আল্লাহর ইবাদত আবার আল্লাহর জিকির থেকে আলাদা হইও না। দুইটা জিনিস কি? একটা হচ্ছে লা তুলহিকুম, তোমাদের সম্পদ, ওয়া আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, বলা হইছে তোমাদের সন্তান, সম্পদ আর সন্তান, দুই জিনিস পাইয়া কিন্তু আমি আল্লাহর জিকির থেকে আলাদা হইও না। যদি তোমরা এই দুই জিনিস পাইয়া যদি এমনটা করো, এমনটা হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে আলাদা হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করব। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, বুঝে থাকলে বলেন ক্ষতিগ্রস্ত কেন বলা হয়েছে? এই পৃথিবীর জমিনে এমন কিছু বাচ্চা ছিলেন যাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না, এর মধ্যে একজন হলো কারুন। ঠিক না বেটি? কারুনের সম্পদ কতটুকু ছিল? কিতাব উল্লেখ করেছেন কারুন এমন একজন সম্পদশালী ছিল, যেই কারুনের সম্পদের হিসাব কারুনের মধ্যে ছিল না। কারুন যেই সম্পদগুলি অর্জন করেছে, এই সম্পদের জন্য এক একটা কামরার মধ্যে, এক একটা ঘরে, এক একটা বিল্ডিং এ রাখতেন। যেই বিল্ডিং এর মধ্যে রাখতেন, ওই বিল্ডিং এর দরজা বন্ধ করে তালা মারতেন। ওই তালার মধ্যে এক কিংবা দুইটা চাবি আছিল, ওই চাবিগুলি একটা রাখলো, দুইটা রাখলো, এমন করে চাবিগুলি বস্তা বাঁধলো। প্রত্যেকটা রুমের তালার চাবি গুলি রাখতে রাখতে কয়েকটা বস্তা হলো। ওই বস্তাগুলি বহন করার জন্য একজন আর দুইজন মানুষ না, একটা দুইটা উট না। কিতাব উল্লেখ করেছে একটা দুইটা না, 40টা উট রাখতো চাবিগুলি বহন করার জন্য। সুবহানাল্লাহ! 40টা উট যদি লাগে ওই রুমের চাবিগুলি বহন করার জন্য, তাহলে যেই রুমের মধ্যে সম্পদ রাখছে ওই সম্পদগুলি কম না বেশি? হিসাব আছে কোনো? এত সম্পদ কারণ এই সম্পদ পাওয়ার পর মাওলার জিকির নাই।